হ্যালো ফ্রেন্ডস, সবাইকে শুভ দুপুর জানিয়ে দেখো শুরু করছি। আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব, যেটা হচ্ছে এই জিনিসটা সবসময় পাওয়া যায় না। এটা কী বলো তো, এটা ঘেটকুল পাতা, অনেকে খারকুল পাতাও বলো, বাজারে থেকে কিনে আনা। তো আমি নিয়ে আমাদের কাকিমা দিয়েছে আজকে। তো দেখো, প্রথমে একটু আতিয়ে নেবো শুকনো খোলা, একদম পুরো শুকনো খোলা, একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেবো, নিয়ে তারপরে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ওটাকে পেস্ট করব। তো এই জিনিসটা যে এত সুন্দর খেতে লাগে, আর এই সময়টাই বেশ পাওয়া যায়। তবে এখন আর সব জায়গায় পাওয়া যায় না। আগে জানো তো প্রচুর চারিদিকে ভর্তি থাকতো, এখন সবাই জেনে গেছে কীভাবে খেতে হয়। আর প্রচুর লোক বাজারে বিক্রি করে, তাই তুলে নিয়ে চলে যায়, তাই জন্য আর পাওয়া যায় না এখন। তো যেটুখানি পাওয়া যায় রাস্তার ধারে খুঁজে খাজে, মোটামুটি আমরা প্রত্যেক বছরই একবার হলেও আনি। তো এবার কাকিমা এনে দিয়েছে, যাই হোক। তো দেখো, এখানে সর্ষে নিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা, একটু কালো জিরে, এই দিয়ে মিক্সি গ্রাইন্ডারে দিয়ে দিলাম, একটুখানি ভোগ করে বেটে নেবো এটা। তো এদিকে আমার পেস্টটা হয়ে গেছে। এবার তারপরে পেস্টটা করার পরে কড়াই সামান্য একটুখানি সর্ষের তেল, জাস্ট, অন্য কোনো তেল চলবে না। সর্ষের তেল না দিলে এটা মজা হয় না খেয়ে, সর্ষের তেলটাই তোমার দিতে হবে। তাই সর্ষের তেল দিয়ে তুমি 4টে একদম কালো জিরে ফোড়ন দেবে। কালো জিরেটা ফোড়ন দিয়ে একটু গরম হয়ে যাবে, তেলটা গরম হয়ে যাওয়ার পরে তার একদম ভালো মতন একটু গরম হবে তেলটা, নাহলে একটু কাঁচা কাঁচা গন্ধ হবে তেলের যে ঝাঁচটা আছে সর্ষের তেলে। তো হয়ে যাওয়ার পরে দেখো, বাটিতে পেস্ট করাটা তুলে নিয়েছিলাম আমি। তো এইটাই এবার দিয়ে দেবো তেলের মধ্যে, গরম হয়ে গেছে তেলটা। তো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে একটু কালো কালো মানে ভাব আসবে, মানে পুরো সবজি দেখছো সেটা একটু হালকা কালো কালো ভাব আসবে। তো তারপরে রেডি হয়ে যাবে এটা। আর এটা খাওয়ার সময় তুমি আরেকটুখানি কাঁচা সর্ষের তেল ওর মধ্যে নিয়ে খাও। আর নুনটা অবশ্যই স্বাদ মতো দেবে, মানে যে যার মতো যেরকম খাও নুন সেরকমই দেবে, যেরকম ঝাল খাও সেরকমই দেবে, কারণ সবাই তো সমান খায় না, না? তাই জন্য যে যেরকম খাও সেইভাবেই ওটাকে দেবে। আর তেলে দিয়ে দেখো, প্রথমের মধ্যে তেলটা কতটা বাটাটা একটুখানি দেয় না, আস্তে আস্তে যত ভাজা হবে দেবে তেলটা পুরোই শুকিয়ে যাবে, মানে পুরো তেলটাকে টেনে নেবে আস্তে আস্তে। তো চলো, একটুখানি তেলও লাগে এটাতে, তেল ছাড়া এই জিনিসটা ভালো লাগবে না খেতে। এই নুনটা দিয়ে দিলাম আমি। আর তোমরা যেরকম খাও স্বাদ মতো সেরকমই নুনটা পরিমাণ মতো দিয়ে নেবে, দিয়ে খাবে। তো খেতে তো অসাধারণ লাগে, মানে গরম ভাতে এটা হলে আর কিছুই লাগে না। তোমরা বাড়িতে অনেকেই রসুন পেঁয়াজ দিয়ে বানিয়েছো, আমরাও বানাই এটা। তো এই জিনিসটা একবার বানিয়ে খেয়ে দেখো। আর নিরামিষের দিনও এইটা করা যাবে, যেহেতু কোনো রসুন পেঁয়াজ দেওয়া হয়নি। তাই এটা একবার ট্রাই করে দেখো যে কেমন লাগে খেতে, তারপরে আমাকে জানিয়ে যে এটা কেমন হয়েছে খেতে। তো ঠিক আছে, চলো, টাটা, বাই বাই। এই অবধি দেখো প্রায় এটা রেডি হয়ে এসছে। তো তোমরাও চেষ্টা করো, একবার করে অন্তত বলবো বানিয়ে একবার খেয়ে দেখো কেমন হয়েছে, তারপর তোমরা বলে দেখো। পুরো তেলটাই আস্তে আস্তে পুরো টেনে নিয়েছে, একদম পুরো শুকনো হয়ে গেছে। তো এটা প্রায় রেডি হয়ে গেছে। তো চলো, টাটা, বাই বাই।